যে আপনার যে জায়গাগুলোতে আপনার ডিসএগ্রি করছে, আমি বিএনপির কথাই আমি বলি, সেখানে আপনাদের অবস্থান কি হবে? সেখানে আমরা বলেছি যে আমাদের রাজনৈতিক লড়াইটা চলবে। রাজনৈতিক লড়াইটা কখনো হলো গোল টেবিলও হয়, কখনো রাজপথও হয়। ফলত ওই জায়গা থেকে আমরা মানুষের কাছে যাব এবং পিপল এটা নিয়ে অ্যাওয়্যার, সতর্ক আছে, কারণ তারা রাজপথে এই বিষয়গুলোর জন্য যুদ্ধ করেছে। কারণ আমরা যখন একটা দাবি দিয়েছিলাম নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত আমরা চাই, 3 তারিখে 5 তারিখে কিন্তু ওই দাবির ভিত্তিতেই সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল। তো যারা দাবিটা শুনে নাই, পড়ে নাই, তারা হয়তো। এখানে আমি একটি কথা বলতে চাই। আপনি বলছেন যে 3 তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতেই মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু বিএনপি ধরেন গত 15 বছর তো আমরা বিএনপিকে নির্বাচনের জন্য আমরা লড়াই করতে দেখেছি। গুম খুন মামলা এগুলো বিএনপির উপর হয়েছে এবং বিএনপির দাবি, সবচেয়ে বড় দাবিটা ছিল নির্বাচনের দাবি। তো বিএনপির নেতাকর্মী যারা রাস্তায় নেমেছে তারা তো নির্বাচনের জন্যই নেমেছে, সেটা তো আপনারা তখন জানতেন। তাহলে তাদের সেই আকাঙ্ক্ষাকে আপনারা খারিজ করে দিচ্ছেন কেন? না, এটা আপনি এক অর্থে ভুল বলেছেন যে যারা রাস্তায় নেমেছে তারা শুধু সকলেই শুধু বিএনপি, এমন না। বিএনপির বর্তমান কথা শুনলেও তো আমরা সেটাই, একটা জনগণ যখন একটি ফেসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখে বা তাদের বিরুদ্ধে লড়ে, তখন ফলত এটা স্বাভাবিকভাবে একটি পলিটিক্যাল পার্টির কাছে আসে। এখন 13 সালে আমিও যখন ইন্টার পাস করে আমাকে জেলে নেওয়া হয়েছিল, আমিও জেলে ছিলাম। এখন সেই বিষয়টা আপনি কিভাবে খারিজ করবেন? আমি তো তখন বিএনপি করতাম না। 10 বছর ক্যাম্পাসে লড়াই করেছিলাম, আমরা তো তখন বিএনপি করতাম না। অসংখ্য আমরা মানুষ দেখেছি, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের এলাকারও অনেকে আছে যারা বিএনপির সাপোর্টার, মামলা হয়েছে, গুম হয়েছে। এবং মিরপুরে এসে সে একটা উপজেলার দলের সে সভাপতি চা দোকান দিয়েছিল বিএনপি, তাকে হাঁটতে হাঁটতে একদিন আমি জিজ্ঞেস করছিলাম আপনার এই অবস্থা কেন? বলতেছে দল তো আমার খোঁজ নিচ্ছে না। এবং আপনি যখন এই কথাটা বলছেন গত 15 বছরে যে মানুষগুলোকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আপনি তো একটিবারও তাদেরকে এই বিচার প্রক্রিয়ার প্রশ্নটা এখন তুললেন না। আপনি যদি তাদের বিচার প্রক্রিয়ার প্রশ্ন তাদেরকে সাথে এখনই যদি তাদের প্রতি বিচারিতা, ভবিষ্যৎটা এখনো বাকি রয়ে গেছে। এই জন্য আমরা সেই মানুষগুলো এটা শেষ করছি একটু, সেই মানুষগুলোর পক্ষে আমরা লড়াই করছি। এবং আমরা বলছি যে যেটা আপনি পূর্ববর্তী প্রশ্নে করেছিলেন যে তরুণ প্রজন্মের এই লড়াইকে যদি বিএনপি এখানে না আসে তাহলে কি হবে। যে মেজর যে সংস্কার প্রক্রিয়াগুলা, যেমন ওনারা কনস্টিটিউশন ছাড়া বা সংবিধান ছাড়া বাকি যে সংস্কার প্রক্রিয়াগুলো ওনাকে ওইখানে অধিকাংশ ঐক্যমত পোষণ করেছেন, এগুলো যে কোনো সরকারে যে কোনো সময় আইন প্রয়োগ করে বা আইনের মাধ্যমে এগুলো করতে পারবে, কিন্তু কনস্টিটিউশন প্রশ্নে ওনারা নিশ্চুপ। আমাদের বেসিক ফান্ডামেন্টাল যে ফাইটটা সেটা হলো কনস্টিটিউশন।